আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ এটা হচ্ছে একটা গ্রামের ভিডিও। তো আমার ফোনে রয়ে গেছিলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে হচ্ছে আমাদের গ্রামে, আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন হয়তো জানেন, আমাদের পরিবারের সবাই ক্ষেত কৃষি বেশি করেন। তো এই যে বাঁধাকপি, শালগম, তারপরে সব কিছু লাগানো হয়েছে। আর আমি আমার বোন গিয়েছিলাম যে লাউয়ের শাক আনতে, মিষ্টি লাউয়ের শাক আনতে, আর কাঁচামরিচ আনতে গিয়েছিলাম। তো আসার সময় একটু ভিডিও করে নিয়েছি আমি। আর এই ভিডিওগুলো ফোনে রয়ে গিয়েছিল, শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে যা যা ভিডিও রয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করে দেই। এখানে হচ্ছেন আমাদের মায়ের মাসি হচ্ছেন ইনি। তারপরে এই যে বিকেলবেলা আমার দুই ভাই মিলে বাঁধাকপি কাটতেছিল। তো আমি রেহান রুহানিকে নিয়ে গিয়েছিলাম ওইখানে, ওরা কী করতেছে দেখার জন্য। তো এই যে ওরা বাঁধাকপি প্যাক করতেছে কেটে, আর ওই সাইডে মরিচ তোলা হচ্ছে। তো মরিচ তোলার জন্য কয়েকজন মানুষ লাগানো হয়েছে। মানে এই যে গ্রামে অনেক ঠান্ডা ছিল, রুহানিকে একদম ঠান্ডার ক্যাপ সব কিছু পরিয়ে নিয়ে গিয়েছি। দুইজন গাড়িতে অনেক বদমাশি করতেছিল, তাই ওদেরকে নিয়ে গিয়েছিলাম ওইখানে। আর এই যে পাইপটা দেখতেছেন, ওই পাইপে মেশিন দিয়ে উপরে পানি উঠতেছে, সবজিতে পানি দিচ্ছেন। তো এখানে ওই বাঁধাকপিগুলো নিয়ে বাজারে যাওয়া হবে বা পরের দিন সকালে। তো আগের দিন বিকেলে সব কিছু প্যাক করে রাখতে হয়। কাঁচামরিচও তোলা হচ্ছে, কাঁচামরিচও নিয়ে যাবে, বাঁধাকপিও নিয়ে যাবে। তো একসাথে করে নিয়ে যাবে। আর রুহানি গ্রামে গিয়ে না প্রথমবার গিয়েছে, বোঝাও যায়নি। সব জায়গাতে ঘুরেছে, খেলেছে, সব কিছু করেছে। শুধু একটাই প্রবলেম ছিল ওর, আর কি ডায়রিয়া হয়ে গিয়েছিল। তো হয়তো পানির কারণে, তাই ওর পাপা বলছেন যে না থাকবো না, চলে যাব, আর একবার আসলে বেশি দিন থাকবা, এরকম করে নিয়ে চলে আসছেন। না হলে আমরা ঈদ করে আসতাম। পানির কারণে আমাদের যে নদীর পানি পান করা হয়, তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার বলছিলেন যে নদীর পানি চেঞ্জ হয়, এমন হয়েছে। তো রেহানের বাবা তো আরও অস্থির হয়ে গেছেন যে কখন যাব, আসবে হায়দ্রাবাদে, তাই আর থাকতে পারিনি। তো সেই কারণে, না হলে আমি থাকতাম, বাচ্চাদেরকে নিয়ে ও চলে আসতেন। আমি গিয়েছিলামও, অনেক কাপড় চোপড় ভরে নিয়ে গিয়েছিলাম যে আমি 3-4 মাস থাকবো। এখনও রেহানের স্কুল নিয়ে ঘরে বসে আছি, কোনো কাজ টাজ নেই, একেবারেই মন খারাপ। এখন তো আমি হায়দ্রাবাদে আছি, হায়দ্রাবাদের থেকে এই ভিডিওটা ভয়েস দিচ্ছি আমি। তো মন ভালো লাগতেছে না, মন করতেছে যে আর কি যদি আবার যেতে পারতাম গ্রামে, এরকম হচ্ছে লাগতেছে। কাজ টাজ নাই, কিছু নাই, বসে বসে সময় যাচ্ছে না। তো এখানে এই যে দেখো, রেহান আর রুহানি দুজন মিলে ওদের মামাদেরকে হেল্প করতেছিল। তো সেটাই একটু ভিডিও করে নিলাম। তো আমার যদি ইউটিউবে চ্যানেলটা থাকে, তাহলে এই ভিডিওগুলো ওরা বড় হয়ে দেখতে পারবেন যে ছোটোবেলায় ওরা কী কী করেছিলেন। রেহানের তো এসব ইয়াদ থাকবে, কিন্তু রুহানির ইয়াদ থাকতে নাও পারে, কারণ ও একটা ছোট্ট মেয়ে, ভুলে যেতে পারে। তো ভিডিওটা থাকলে হয়তো দেখে ওর আর কি হাসবে হয়তো, যে আমি কি করেছিলাম আমাদের সাথে গিয়ে। সত্যি আমার মেয়েটা না, প্রথম রুহানিও গিয়েছিল হেল্প করতে, তো রুহানিকে দেখে তারপর রেহান গিয়েছে। তো ওকে কোনো কিছু বলতে হয় না, রেহান দেখে অনেক চালাক, রুহানি অনেক হুঁশিয়ার। রেহান কিছুই বুঝে না, রুহানি এতটুকু বুঝে আর কি। এই যে পুরা প্যাক করা হয়ে গেছে, আর এরা দুজন বলছে চলে যাবে ঘরে। তো আমাকে না এরকমই গ্রামে যাওয়ার পরে অনেক আর কি পেরেশানি করেছিল দুইজন। একবার ওইখানে একবার ওখানে যাবে, কান্নাকাটি এই সেই। প্রথম কয়েকদিন না অনেক ডিস্টার্ব করেছিল, পরে না আসার কয়েকদিন আগ থেকে রুহানি সবার সাথে মিলে গেছে। তো ভালোই খেলতেছিল। তারপর এই যে ঘরে আসে মাছ ফ্রাই করতেছিলাম। তো আমরা গ্রামে আছে, গ্যাসের চুলাও আছে, কিন্তু আমি তো সবসময় গ্যাসের চুলায় রান্না করি। তো আমি এখন যে গ্রামে গিয়েছিলাম, তো লাকড়ির চুলায় রান্না করতে জানি না, এখানে আমার অনেক ভালো লাগতো। মা বলতেন যে গ্যাসের চুলায় রান্না করো, আমার ভাই সবাই বলতেন। আমি বলতাম না, আমার গ্যাসের চুলায় রান্না করতে করতে না জানি না কেন এখন আর ভালো লাগে না, লাকড়ির চুলাতেও ভালো লাগতেছে রান্না করতে, তাই লাকড়ির চুলায় রান্না করতেছিলাম। আর এখানে হচ্ছে এটা রাজমার ডাল, আগেই রান্না করা হয়েছে, আর আমি মাছ ফ্রাই করতেছি।
আর গ্রামে না মাছের দাম অনেক বেশি। আমরা হায়দ্রাবাদে থাকি, ওইখানে মাছের দাম অনেক কম, আর এই তুলনায় গ্রামে অনেক বেশি দাম আর কি। আর আমি ভয়েস দিচ্ছি, বাহিরে কাজ চলতেছে, হয়তো সেটা সাউন্ড আসতে পারে, তো কেউ কিছু মনে করবেন না। আর আমাদের গ্রামে হচ্ছে লাকড়ির কোনো প্রবলেম নেই, কারণ নদী পাশে আছে। তো যখন পানি বেশি হয়, ফ্লাড হয়, তখন নদীতে অনেক লাকড়ি যায়, সেটা নৌকা দিয়ে ধরা হয়, তাই অনেক লাকড়ি অ্যাভেলেবল থাকে। তারপর রাত্রে এই যে ছাগল বাচ্চা দিয়েছিল, তো মা চেষ্টা করতেছেন আর কি ওদেরকে দুধ পান করানোর, কারণ ওরা নিজে তিনটা, তো নিজে নিজে গিয়ে করতে পারে না, খুঁজে পায় না আর কি এরকম। তো শোয়ার সময় এদেরকে দুধ আর কি খাইয়ে তারপরে গিয়ে শুবো আমরা। তো আমি লাইট দেখাচ্ছিলাম আর মা করতেছিল এই কাজটা। বাচ্চাগুলো অনেক ছোট্ট, তাই খেতে পারতেছে না। একটা হচ্ছে যেটা ব্ল্যাক কালার, সেটা একটু বড় আছে, তো ব্ল্যাক কালার ওটা আগে এসে খেয়ে ফেলে, আর ওরা খেতে পারে না। তিনটা বাচ্চা দিলে এই একটা প্রবলেম হয়, বাচ্চাদেরকে দুধ পান করানোর সমস্যা হয়ে যায়। দুইটা দিলে কোনো প্রবলেম হয় না, তারা নিজে নিজে করতে পারে। তো এই যে এটাকে পান করানোর পর আবার কীরকম ছুটে গেছে, তো আবার খুঁজতেছিল, পাচ্ছিল না খুঁজে। তো মা এভাবে টান দিয়ে দেখতেছেন যে দুধ আছে কি না, বাচ্চারা কেন খাচ্ছে না। তো পরে ভাবলাম যে বললাম মাকে, এরা নতুন নতুন তো তাই মনে হয় এভাবে করতেছে, বাচ্চা দুধ তো আছেই বরাবর। তো এই হচ্ছে আমাদের একটা ছাগল, আর একটা আছে, ও বাচ্চা দিবে কয়েকদিন পরে, কিন্তু আরেকটা যেটা আছে ও নতুন আর কি। এই যে কালাটাকে আর কি ধরে খাওয়ানো হচ্ছে না, নিজে নিজে খেতে পারতেছে। আর এই সাদা দুইটাকে না ধরে ধরে খাওয়াতে হয়, ওরা নিজে নিজে খেতে পারে না, এই হচ্ছে প্রবলেম। তো পরে এই যে এই ভিডিওটা কয়েকদিন পরের ভিডিও, 2-3 দিন পরের ভিডিও। 2-3 দিন পরে বাচ্চাগুলো একটু আর কি সুস্থ হয়েছে, একটু দেখতে ভালো লাগতেছিল আগের থেকে। প্রথম দিন না একেবারে ছোটো ছোটো ছিল। তো আমি মাকে বলছিলাম ওদেরকে ল্যাকটোজেন এনে খাওয়ানোর জন্য, যাতে বাচ্চাগুলো আর কি হেলদি থাকে, ভালো থাকে সবসময়। আর এই ভিডিওটা হচ্ছে আমার স্বামীর বাড়ির। তো আমার স্বামীর বাড়ির উঠানে একটা ফুলের গাছ অনেক সুন্দর লাগতেছিল, তো সেটা একটু ভিডিও করে নিলাম। আমার কাছে ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিব, হয়তো আপনাদেরও ভালো লাগবে। আর এই ফুলের নাম কি কমেন্ট করে জানাবেন। অনেকগুলো ফুল ফুটেছে, আর দেখতে সত্যি অনেক সুন্দর, মাইকের মতো ফুলগুলো। এই যে অনেক বড় বড় ফুল, এক একটা। নাম কি জানাবেন আমাকে কমেন্ট করে। আর গাছটাও অনেক বড় গাছ। আমার স্বামীর বাড়িতে অনেক ফুলের গাছ আছে। আমাদের একটা বাচ্চাজি আছে, সেই ওই অনেক ফুলের গাছ টাছ লাগায়, অনেক সুন্দর লাগে দেখতে। এই যে অনেক বড় একটা গাছ। তারপর এখান থেকে চলে আসছি বিকেলবেলা। তো আসার পরে এই যে ভাবলাম নদী একটা লাস্ট ভিডিও করে নেই, আর করব না, কারণ চলেই তো যাব। উপর থেকে করতেছিলাম, উপর থেকে নদীটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আর পানিগুলো আয়নার মতো একদম পরিষ্কার। আর এই যে উপরে দেখতেছেন কিছু গাছপালা দেখা যাচ্ছে, ওই পারে, ওইখানে আমাদের বাড়ি। আর এখানে এই সাইডে নিচে ধনিয়া পাতা এইসব আর কি চাষ করেছেন মানুষ। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।